আপনি মির্জা ফখরুল ইসলাম কোরআনের সাথে রাজনীতিকের সাথে যখন আপনি বিচ্ছিন্ন করতে চাইবেন, আমার দৃঢ় বিশ্বাস এদেশের 16 কোটি তৌহিদি জনতা কোরআনকে কখনো রাজনীতিকের বাহিরে দেবে না, আপনাকে বাহির করতে বাধ্য হবে। সুতরাং এটা যেই হোক না কেন, আমাদের কথা স্পষ্ট, আমরা কারো খাইও না, আমরা কারো ধারিও না। আমরা যুগে যুগে যে জালেম আসবে, সেটা আমার বাবাও হোক না কেন, আমার বড় ভাইও হোক না কেন, এই আমার বাবাও যদি কোরআনের বিপক্ষে বলে, আমার বড় ভাইও যদি কোরআনের বিপক্ষে বলে, আমার উস্তাদও যদি কোরআনের বিপক্ষে বলে, আমার পীর সাহেবও যদি কোরআনের বিপক্ষে বলে, তার সাথে আমার কথা হলো, উনি কোরআনের বিপক্ষে বলবার কারণে উনি রাসূলের দুশমন হয়ে গিয়েছে, উনি ইসলামের দুশমন হয়ে গিয়েছে, 16 কোটি মুসলমানের দুশমন হয়েছে, সে আমারও দুশমন হয়ে গিয়েছে। সুতরাং আমাদের ইতাআত থাকবে, আমাদের ইত্তাবি থাকবে, এক আরশের মালিক আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, কোরআন থাকবে এক হাতের সংবিধান, আর অন্য পথে থাকবে আমাদের জীবনের বিধান। সুতরাং কেউ যদি কোরআনের বিধান আর মানুষের বিধানকে একাকার করে কোরআনকে মাইনাস করতে চায়, আমরা কোরআনকে বুকে রাখতে চাই, আর সে যে যত বড় নেতা হোক না কেন, যে আপন হোক না কেন, আমরা তাকে বিন্দু মাত্র ছাড় দিতে প্রস্তুত নই। কথা ক্লিয়ার? এই মেহরাব এটা আমানতের স্থান। আপনারা হয়তো বলতে পারেন যে হুজুর এতদিন নাই এক ফ্যাসিস্টের কথা বলেছেন, এখন আবার এই কথাগুলো কেন বলছেন? এই কথাগুলো এই জন্যই বলছি যে এগুলো কথা হচ্ছে বিষ মিশানো মধু। বিষ মিশানো মধুর সাথে আপনারা কেউ আতঙ্কিত হয়ে নিজের জীবন কোনো সুস্থ মানুষ বিলীন করে দেবে, এটা আমি মনে করি না। সুতরাং বিষ ওটা মধুর সাথে খাইলেও মানুষ মারা যাবে, ওটা এমনি এমনি খাইলেও মারা যাবে। যে ব্যক্তি কথা বলতে পারে কোরআনের সংবিধানের সাথে, কোরআনের বিধানের সাথে রাজনৈতিকের সাথে কোনো সম্পর্ক নাই, নিঃসন্দেহে ও ব্যক্তি প্রত্যেকটা মানুষের ঈমান নষ্ট করবার জন্য যে কোনো ষড়যন্ত্রে সে লিপ্ত হতে তার করে বাঁচবে না। সতর্ক থাকতে হবে। সুতরাং ভরসা একমাত্র থাকবে কার উপর? কার উপর? হ্যাঁ, যত গুনাই করি না কেন, যখন আমি আত্মসমর্পণ করব, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। বান্দা 64 বছর তুই গুনাহ করেছিস, তুই 70 বছর গুনাহ করেছিস, যখন আত্মসমর্পণ করবি ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আল্লাহর পয়গম্বর বলেন তোমার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে তোমরা যে যতই গুনাহ করো না কেন, অপরাধ করো না কেন, খুন করো না কেন, শিরক করো না কেন, যত গুনাহ করো না কেন, আল্লাহর পয়গম্বর বলছেন নাফসুম বিয়াদিহি, আমি মুহাম্মদ আমার নিজের জীবনের শপথ খেয়ে বলছি, লাউ আখতাতুম হাত্তা তামলাউ খাতায়াকুম বাইনাস সামাই ওয়াল আরদি। কোন ব্যক্তি যখন আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে শুধু যদি তার অপরাধ দিয়েই ভরা থাকে, সুম্মাস্তাগফির, আর ওই ব্যক্তি যদি গুনাহর জন্য তিনি